রাধে রাধে বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর গোপালের আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো তোমাদের সাথে আজকে কি শেয়ার করব। তো আমাদের এখানে কিন্তু বাসন্তী পুজোয় মেলা হয়, বেশ বড় করে মেলা হয়। আর মেলা থেকে আমি ঠাকুরের জন্য কি কি এনেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। তবে তার আগে তোমরা গোপালদের প্রথমে দর্শন করে নাও। দেখো, আমি কিন্তু পুজো সেরে তারপর বসে পড়েছি ঠাকুরের জন্য মেলা থেকে আনা জিনিসগুলো তোমাদের দেখাবো বলে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাই। তো সবার প্রথমে এটা দেখো, এটা কিন্তু বাসন্তী পুজোর মেলা থেকে আনা হয়নি। এটা বাসন্তী পুজোর বেশ কিছুদিন আগে আমাদের এখানে একটা মেলা হয়েছিল। সেটা খুব বেশি বড় মেলা ছিল না, ছোট মেলা ছিল। তো সেই মেলা থেকে আনা হয়েছে এটা। আর এটা কিন্তু আরও একটা আনার ইচ্ছে ছিল, তবে একই রকম ডিজাইনের কিন্তু আর পাইনি। তো ভেবেছিলাম বাসন্তী পুজোর মেলাতে যদি যাই, তো সেখানে যদি একই রকম ডিজাইন পাই সেখান থেকে আরও একটা নিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি বড় না, তোমরা তো দেখতেই পেলে। আর এবার দেখো বন্ধুরা, বাসন্তী পুজোর মেলা থেকে কিন্তু আমি এই একই রকম আরও দুটো নিয়ে এসেছি। তো এবার দেখো, একই রকম তিনটে হয়ে গেছে, কারণ মেলায় কিন্তু বুঝতে পারছিলাম না আগে যেটা নেওয়া হয়েছে সেটা কি ডিজাইন ছিল। তো বাবা বলল দুটোই নিয়ে নিতে। আর আমি ভেবেছিলাম হয়তো আলাদা ডিজাইন, তবে বাড়িতে এসে দেখি যে প্রত্যেকটা ডিজাইন একই। তো কোনো ব্যাপার না, ঠাকুরের জায়গায় সাজালে কিন্তু বেশ ভালো লাগবে। আর তারপর দেখো বন্ধুরা, এটা কিন্তু বাবা কিনে দিয়েছে ঠাকুরের জায়গায় সাজানোর জন্য। এটাও কিন্তু খুব সুন্দর, আর এটা আমি জন্মাষ্টমীতে ঠাকুরের জায়গায় সাজাবো বলে ভেবেছি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা। আর তারপর দেখো, এরম একটা ফুলদানি এনেছি। ও দামগুলো কিন্তু তোমাদের বলা হয়নি, আগের যে ছোট ফুলদানিগুলো সেগুলো কিন্তু এক একটা 50 টাকা করে নিয়েছে। আর তারপর যেটা দেখালাম আর দেখো বন্ধুরা, এই আগের ফুলদানির তুলনায় এই ফুলদানিটা কিন্তু বেশ বড়। আর তারপর যেটা দেখালাম তোমাদেরকে সেটা 100 টাকা নিয়েছে, আর ওই বড় ফুলদানিটা নিয়েছে 100 টাকা। এবার এটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর একটা ফুলদানি। আর এটা কিন্তু আমি ভেবেছিলাম যে আনবো না, তবে এটা বাবার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল মেলায়। আর বাবা কিন্তু এটাও নিয়ে নিয়েছে ঠাকুরের জায়গায় সাজানোর জন্য। তো বেশ কয়েকটা ফুলদানি আনা হয়েছে, আর এটাও কিন্তু 100 টাকা নিয়েছে। আর তারপর দেখো, এরম একটা ফুল আনা হয়েছে। ওই বড় ফুলদানি দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে এটা দিয়ে সাজাবো। আর ছোটগুলোর জন্য কিন্তু এখনো আনা হয়নি ফুল, আনবো আমি ভেবেছি। আর এটার দাম 150 টাকা মতো নিয়েছে। তো ঠাকুরের জায়গায় আমি কিভাবে সাজাবো না সাজাবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এই ফুলদানিটা কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছে। তারপর দেখো বন্ধুরা, গোপালদের জন্য এই পুতুলটা এনেছি। এই পুতুলটা কিন্তু খুব সুন্দর লেগেছে, আর মেলায় গিয়েই কিন্তু প্রথমে এই পুতুলটাই কেনা হয়েছে। দেখো কত সুন্দর। আর এর দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। 80 টাকা মতো হয়তো চেয়েছিল ওরা, তবে 50 টাকার মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি। আর এটা দেখো, এটাও কিন্তু গোপালদের জন্য এনেছি, আর এটার দাম নিয়েছে মাত্র 20 টাকা। তারপর দেখো বন্ধুরা, এই পুতুলটা গোপালদের জন্য নিয়েছি। এই পুতুলটাও কিন্তু খুব সুন্দর লেগেছে। আর এটার দামটা কিন্তু আমার ঠিক মনে পড়ছে না, 50 টাকা কিংবা 80 টাকা মতো নিয়েছে এটা। আর আমার সব থেকে পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে এটা আমি গোপালদের জন্য এনেছি। এটা হচ্ছে মার্বেলের। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এটা কিন্তু আমি নিত্য পুজোয় ব্যবহার করার জন্য এনেছি। আর আমি কিন্তু ভেবেছিলাম এটা জন্মাষ্টমীতে বের করব, তবে এখন কিন্তু আমার আর ধৈর্য ধরছে না। আর এরম থালা গ্লাস কিন্তু বড় সাইজেরও ছিল, তবে সেগুলো কিন্তু আমি আনিনি, কারণ নিত্য পুজোয় ব্যবহার করব তো। আর যেহেতু গোপালদের জন্য ছোট হলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এগুলো কিন্তু দাম নিয়েছে 150 টাকা কিংবা 200 টাকার মতো নিয়েছে।
আর এর চেয়ে একটু বড় সাইজের কিন্তু দেখেছিলাম, তবে সেগুলো কিন্তু খুব বেশি পছন্দ হচ্ছিল না, তাই কিন্তু এটাই আনা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর ঠাকুরের জন্য আনা জিনিসগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।